গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 22শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ম্যান অব দি সিরিজ হলেন কে? উত্তর হবে জসপ্রীত বুমরাও। এই জসপ্রীত বুমরাও 2024-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ম্যান অব দি সিরিজ হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হচ্ছেন জসপ্রীত বুমরাও। 8টি ম্যাচে 15টি উইকেট এবং ইকোনমি রেট হয়েছে 4.17। পুরস্কার মূল্য পেয়েছে 15,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রা, যা 12,30,000 টাকা। 2022-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে ম্যান অব দি সিরিজ হয়েছিল স্যাম কুরান, ইংল্যান্ডের খেলোয়াড়। নেক্সট, 2024 সালে জুন মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হলেন কে? উত্তর হবে জসপ্রীত বুমরাও। নেক্সট, 2024 সালে জুন মাসে আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হলেন কে? উত্তর হবে স্মৃতি মন্ধানা। 2024 সালে জুন মাসে আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন স্মৃতি মন্ধানা। নেক্সট, স্মৃতি মন্ধানা একজন ভারতীয় ক্রীড়াবিদ। আইসিসি প্রতিষ্ঠা সাল হয়েছিল 15 জুন 1909। আইসিসি চেয়ারম্যান রয়েছে গ্রেগ বার্কলে। আইসিসি সিইও রয়েছে জিওফ এলাভির্স এবং আইসিসি সদর দপ্তর রয়েছে দুবাই, সংযুক্ত আরব আমিরাত। নেক্সট, মর্যাদাপূর্ণ এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ডস 2024-এ কোন রাজ্যকে উদ্যানবিদ্যার সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর হবে নাগাল্যান্ড। এই সম্পর্কে জেনে নেব, মর্যাদাপূর্ণ কৃষি নেতৃত্ব পুরস্কার 2024-এ নাগাল্যান্ডকে উদ্যান পালনের সেরা রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। উদ্যান পালন উন্নয়নের জন্য উদ্ভাবনী কর্মসূচি এবং নীতি প্রবর্তনের ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এই রাজ্যকে পুরস্কার দেওয়া হলো। নেক্সট, কোন রাজ্যের পুলিশ প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন মানভী মধু কাশ্যপ? উত্তর হবে বিহার। এই বিহারে পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন মানভী মধু কাশ্যপ। এই সম্পর্কে জেনে নেব, এই মানবী মধু কাশ্যপ ভারতে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে বিহার পুলিশে নিয়োগ করেছে। নেক্সট, সারসকে স্টেট বার্ড হিসেবে ঘোষণা করে কোন রাজ্য? উত্তর হবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ সারসকে স্টেট বার্ড হিসেবে ঘোষণা করেছে। এই সম্পর্কে জেনে নেব, 10 জুলাই 2024-এ উত্তরপ্রদেশের বন বিভাগ দ্বারা প্রকাশিত সর্বশেষ 2024-এর গ্রীষ্মকালীন আদমশুমারি পরিসংখ্যান অনুসারে রাজ্যের পাখি সারস অর্থাৎ স্টেট বার্ড হিসেবে এর মোট রয়েছে 19,918-তে বেড়েছে, যা গত বছরের তুলনায় 396টি বৃদ্ধি পেয়েছে। 2014 সালে সারসকে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভারতের উত্তরপ্রদেশে সারসের সংখ্যা সবচেয়ে বেশি। সারস ক্রেন পৃথিবীর সবচেয়ে লম্বা পাখি যা উড়তে পারে। জলভূমি এলাকায় এই পাখি বাসা বাঁধে। নেক্সট, ভারতের কতজন প্রধানমন্ত্রী সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছেন? উত্তর হবে 3 জন। এই 3 জন প্রধানমন্ত্রী সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, ইউরোপীয় দেশ সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়া সফর করলেন 9 এবং 10 জুলাই 2024-এ। 41 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করেন এবং 1983 সালে ইন্দিরা গান্ধীর শেষ সফর ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছায় এবং ভিয়েনা বিমানবন্দরে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার স্যালেনবার্গ তাকে স্বাগত জানান। নেক্সট, ডক্টর জিতেন্দার কোন রাজ্যের নতুন জিডিপি পদে নিযুক্ত হলেন? উত্তর হবে তেলেঙ্গানা। এই সম্পর্কে জেনে নেব, ডক্টর জিতেন্দর 1992 ব্যাচের একজন আইপিএস অফিসার, যিনি স্বরাষ্ট্র বিভাগে সরকারের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে তেলেঙ্গানা রাজ্যের নতুন ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট, কোন রাজ্যে মন্ত্রিসভা প্রথম পর্যায়ে 5,000 সরকারি প্রধানের জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন করেছে? উত্তর হবে হরিয়ানা। এই সম্পর্কে জেনে নেব, হরিয়ানা মন্ত্রিসভা 5,000 চাকরি প্রদান, অমরনাথ ভগত জয়রাম গার্লস কলেজে অধিগ্রহণ, শ্রী গুরুদ্বার আইন সংশোধন এবং একটি গৌশালার জন্য জমি লিজ দেওয়ার জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন করেছে। নেক্সট, 2024 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দি ম্যাচ হলেন কে? উত্তর হবে বিরাট কোহলি। এই বিরাট কোহলি 2024-এ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে ফাইনালে ম্যান অব দি ম্যাচ হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, ফাইনালে সেরা ক্রিকেটার বিরাট কোহলি 4টি 4 অর্থাৎ এই 4টি 4
এবং 2টি ছক্কার সাহায্যে 59 বলে 76 রান করেছেন। পুরস্কার মূল্য হিসেবে তিনি পাচ্ছেন $5,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4,10,000 টাকা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।